সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি শহীদ মারুফের মা মুর্শেদা বেগম। আপনারা জানেন, গত বছরের 2024 সালের 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আমার ছেলে শহীদ মারুফ টাঙ্গাইলের মেন রোডে গুলিতে নিহত হন। তারপর থেকে আমি সন্তান ছাড়া খুবই কষ্টে দিন পার করতে থাকি। আগস্ট মাসের 18 তারিখে ছাত্র প্রতিনিধি আল আমিন ও তুষার ছাত্র প্রতিনিধির সহযোগিতায় আমার সন্তান হত্যার বিচারের জন্য একটি হত্যা মামলা দায়ের করি। কিন্তু আজকে প্রায় 6 মাস পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো 2 থেকে 3 জন আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ প্রশাসন। কিন্তু পুলিশের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। যদি পুলিশ সঠিকভাবে চেষ্টা করে যে শহীদ মারুফ হত্যার আসামিদেরকে গ্রেপ্তার করবে, তাহলে তাদের পক্ষে সম্ভব। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আমার সন্তান হত্যার বিচার চাই। প্রিয় টাঙ্গাইলবাসী, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা জানেন আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশে যে সমস্ত পুলিশ সদস্য 5 আগস্ট গুলি চালিয়েছিল, সেই সমস্ত পুলিশকে চিহ্নিত করুন এবং প্রশাসনের কাছে তা প্রকাশ করুন। আপনারা সহযোগিতা করলে আমি সেই সমস্ত পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা করব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা বেশ কয়েকদিন যাবৎ শুনছেন যে আমি এই হত্যা মামলা নিয়ে নাকি বাণিজ্য করতেছি। প্রকৃতপক্ষে আমার একটি মাত্র ছেলে ছিল মারুফ। মানুষ কিভাবে মনে করলো যে আমার সন্তান হত্যাকারীদেরকে আমি ক্ষমা করব? আমি কখনোই মামলা বাণিজ্য করিনি। আর একটি কথা বলি, আমি কখনো কাউকে এফিডেভিট দেয়নি, আর ভবিষ্যতে কাউকে দেব না, কারণ আমার সন্তান হত্যাকারীদের বিচার চাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা পুলিশের প্রশাসনকে বলতে চাই, অতি দ্রুত শহীদ মারুফ হত্যাকারীদেরকে আপনারা গ্রেপ্তার করুন ও গ্রেপ্তারের পরে বিচারের মাধ্যমে দেশবাসীকে দেখিয়ে দিন আওয়ামী লীগের প্রশাসনের ছাত্র জনতার যে বিরুদ্ধে গণ অবস্থান হয়েছে, তার মধ্যে অনেকটা পরিবর্তন হয়েছে। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ যেমন শহীদ হয়েছে, তেমনিভাবে আমার সন্তানও মারুফ শহীদ হয়েছে এই টাঙ্গাইলের মাটিতে। তাই এই টাঙ্গাইলের মাটি থেকেই শহীদ মারুফের হত্যাকারীদের শাস্তি হোক, এটাই আমার চাওয়া। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সব সময় আমার পরিবারের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার একটু তাড়াতাড়ি আমরা বেশ কয়েকদিন যাবৎ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু তথ্য দেখতেছি, যে তথ্যগুলোতে বলা হচ্ছে যে বাণিজ্য করতে বা আপনাদের সেটা ক্লিয়ার করেছে। আমি একটু উপরতলা আছি, তো আমি নিচে আসুন না, একটু দাঁড়া থাকুন, আসতেছেন, একটু দাঁড়া থাকুন, আসতেছেন। সেই প্রেক্ষিতে আজকে যে আপনি সংবাদ সম্মেলনটা করলেন, এটা কি আপনি স্বেচ্ছায় করলেন না কেউ আপনাকে আসলে তো চাপ না, আমার ছেলে হারাইছি, এটা তো আমাকে করতেই হতো। যে আমি তো আমার ছেলের শাস্তিটা চাই, যে আমার ছেলেকে যারা মারছে তার শাস্তি অতি দ্রুত হোক। আমরা বলতে চাচ্ছি আপনি স্বেচ্ছায় এটা করেছেন। অবশ্যই আমি চাই তো শাস্তি হোক আমার ছেলে, স্বেচ্ছাই চাবো, এটা তো সবাই চায়। এই যে যারা অপপ্রচার করছে সমাজের যোগাযোগ করবো, তাদের ব্যাপারে আপনি ভাবনা কি? মিথ্যা অপপ্রচারকারীদের সম্পর্কে আপনার ভাবনা কি? আসলে তো অপপ্রচারকারীদের আপনি মানে কি করতে চাচ্ছেন? আমি তো বিশ্বাস চাই, আমার যেভাবেই হোক। আমার তাদের বিরুদ্ধে বিচার চাই। অপপ্রচার করছে সেটা কোনো কথা না, আসলে কে কিভাবে নিতেছে, কে কিভাবে করতেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু আমি চাই যে সবাইকে নিয়ে একসাথে থাইকে ঐক্যবদ্ধ থাইকে সবাইকে নিয়ে যেন আমার ছেলেটার যে খুন করছে ছেলেটাকে ওর শাস্তিটা সবাই আমার সহযোগিতা করেন, আমি যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারি সবার সহযোগিতায়। যারা মানে আপনার ছেলে হত্যা মানে যারা বিভ্রান্তিকর তথ্য, বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, সেটা বলতে। বিভ্রান্তিকর কথা এখন আমি তো আসলে আমার ছেলেটা 5 তারিখে মারা যায়, 18 তারিখে আমার কেসটা হয়। আসলে আমি তখন কতটা মন মানসিকতার মধ্যে ছিলাম, দলে দলে আমার বাসায় মানুষ যাইতো, কখন আমি কি বলতাম, মন মানসিকতা কতটুকু আসলে আমার কিরকম ছিল। এখন ওইটার প্রেক্ষিতে যদি কারো কেউ ইস্যু নিয়ে যে কেউ যদি ভুলে রেকর্ড করে করে দেয়, সেটা আসলে তার ঠিক হয়েছে কিনা সেটা তার ব্যাপার। কিন্তু আসলে কখন আমি কি বলি অজান্তেই তো হয়েও যাইতে পারি। হ্যাঁ, এটা হলো কথা। কিন্তু সবার কাছে আমার একটাই চাও, আপনার ঐক্যবদ্ধ কোনো রাজনীতি কোনো দলাদলি না করে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে আমার ছেলেটার খুনির ব্যবস্থা আপনারা করে দেন, ব্যাস। শাস্তি পাক, হ্যাঁ, প্রকৃত হত্যাকারীদের বিচার চাই, এটাই আমার চাওয়া দেশবাসীর কাছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনি ধন্যবাদ শেষ দেন। আপনিও ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আর আপনার সবার পক্ষ থেকে ধন্যবাদ। এখানে উপস্থিত সবাই এবং সাংবাদিক ভাইরা এবং দেশবাসীর কাছে সবার কাছে আমার ধন্যবাদ। এই যে আমি তবে কেউ যখন যে থেকে যে কথা বলতে যাবো ফোনে টোনে কেউ সাথে কথা বলেন না, কারণ আপনি কথা বলবেন একটা, হয়তো 10 কথার মধ্যে আপনি একটা কথা হয়তো রাগের খেলাপে হাসো, এটা তাই আর বাকিগুলো কেটে দিয়ে এটা আপনাকে আপনার ছেলে মারা গেছে, আপনার চাইতে তো আর কেউ কষ্ট না, যত যে ওরা থাকে আমাদের আর কেউ কষ্ট না। আপনারা যখন যারা নিয়ে সমালোচনা করে তারা তো এই সমাজের সত্যিকার মানুষ হইতে পারে না। না, এটাই আমার প্রশ্ন, যে আমাকে নিয়ে যারাই হোক, আলামিন হোক, তুষার হোক, বিথি হোক, মিষ্টি হোক, যে যারাই হোক, সর্বোচ্চ সবাই নিয়ে বলতেছি, যে আমার নিয়ে রাজনীতি করব, আমার মনে হয় এটা তাদের ভবিষ্যতে একটা পাওনা থাকবো, যেন আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করবো যে আমাকে নিয়ে যেন কেউ রাজনীতি করে না। কারণ আমি এখন এমনিতে অসহায়, আমি দুঃখী একটা মা, আমার সন্তান হারিয়ে আমি অনেক কষ্টে আছি। এখন আপনারা যদি আমার নিয়ে সবাই একটা বাণিজ্য করার চেষ্টা করুন, নিজেদের স্বার্থের জন্য কোনো কিছু করেন, সেটা ঠিক হবে না আমার মনে হয়। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। গত 2 দিন ধরে সামাজিক মাধ্যমে